চম্পা কিচেনের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের লতি রান্না করব, কিন্তু এইভাবে অনেকভাবেই তো লতি খেয়েছেন, এইভাবে কোনোদিনও খাননি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা খুব সুন্দর সুস্বাদু হয়। আমি অন্যভাবেই লতিটা রান্না করব। লতিটা প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, পুরো যাতে গলে না যায় এমনভাবে সিদ্ধটা করে নিয়েছি। মানে সিদ্ধ হয়ে গেছে অথচ জিনিসটা গলবে না। তারপরে আমি চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি। অনেকভাবেই রান্না করে খেয়েছেন লতি, এইভাবে একবার খেয়ে দেখবেন, এটা মুখে লেগে থাকবে স্বাদটা। লতিটা তারপরে আমি তেলে ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে ভাজা করে নেব। আমি ভাজা করে এটা উঠিয়ে নেব লাল লাল করে, কারণ এমনি তো সিদ্ধ করে নিয়েছে, আর ভাজা করতে করতেই পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি লতি। কড়াইতে এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়নে দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। এখানে আমি টমেটো দিয়ে দেবো। এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন ঘষণিতে ঘষে দিয়েছি, কুচিয়েও না আবার বাটা করেও দেইনি। এটা ঘষণিতে ঘষে দিয়েছি, তাহলে সুন্দর হয়। এটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে রান্না করে খেলে মাছ মাংস ভুলে যাবে, এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি আদা জিরা বাটা দিয়েছি 1 চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2-3 চামচ, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, চিনি অল্প একটু চিনি দিয়েছি। মশলাটা ভালো করে ভাজা করে নিতে হবে, দেখতে হবে কড়াইতে লেগে না যায়, তাহলে একটা পেঁয়াজের গন্ধটা চলে আসবে। অল্প জল দিয়ে দিয়ে ভালো করে ভাজাটা করতে হবে। যে কোনো জিনিস তো মশলা ভাজার কাছেই স্বাদটা বাড়ে, মশলাটা দেখে ভালো করে ভাজা করতে হবে। আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো। মশলাটা শুকিয়ে গেলে অল্প জল দিয়ে দিয়ে ভাজা করতে হবে, যাতে পুড়ে না যায়। ভালো করে মশলাটা ভাজা করতে হবে। এখানে আমি এবার লতিটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এই লতিটা দিয়ে নাড়াচাড়া করব ভালো করে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লতি দিয়ে।
দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতেও সেই রকমই সুস্বাদু হবে। আমার প্রায় হয়ে যাচ্ছে। লাস্টে কিন্তু আমি আবার একটু গরম মশলাও দিয়ে দেব, পুরো মাংসের মতো খেতে লাগবে। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে আমার, আমি গ্যাসটা অফ করে দিয়েছি।